দর্শক, এনসিপির পদযাত্রার খবর আমরা জানবো, তবে এই মুহূর্তে দর্শক আমরা আমাদের সহকর্মী রাশেদ আনিসের সাথে যুক্ত হয়েছে। আমরা এনসিপির পদযাত্রার খবর, সর্বশেষ কর্মসূচি যে চলছে সেটি সম্পর্কে তার কাছ থেকে জানবো। রাশেদ, এনসিপির পদযাত্রার খবরের জানানোর পাশাপাশি যে এই মুহূর্তে এনসিপির কর্মসূচিটি কি চলছে, এবং তার আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে চাঁদাবাজির যে সংস্কৃতি মূলত সেটি হচ্ছে বিএনপি 5 আগস্টের পরে আসলে সারা দেশে ছড়িয়ে দিয়েছে, এরকম একটি অভিযোগ তিনি করেছেন। সেই বিষয়টি বিস্তারিত জানাবেন। আমরা এতক্ষণ টাঙ্গাইলে ছিলাম। গতকাল রাতে কিন্তু আসলে টাঙ্গাইলে আসা হয়েছে এবং টাঙ্গাইলে যে পথসভা এবং পদযাত্রা কর্মসূচি তা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। শহীদ পরিবারের সাথে সকালবেলা যে নাহিদ ইসলাম দেখা করেন, টাঙ্গাইলে যারা শহীদ রয়েছেন তাদের সাথে দেখা করার পর থেকে কিন্তু কর্মসূচির সূত্রপাত হয়। এরপর কিন্তু সার্কিট হাউসের মোড় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয় এবং এরপর কিন্তু পথসভা হয়। মাঝখানে ৭১ টেলিভিশনে নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকার দিয়েছেন। আপনি জানেন যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 5 সমন্বয়ক চাঁদাবাজির দায়ে আদালতে নেওয়া হয়েছে, তখন কিন্তু বিএনপি সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে যাদের হাত ধরে, বিশেষ করে তিনি বলেছিলেন যে তিনি অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এটিও বলেছেন যে যারা গণ অভ্যুত্থানে এক বছর যেতে না যেতেই যারা এই যে জুলাইয়ে বা আন্দোলনে বা সেরকমভাবে ছিল, তারা যে চাঁদাবাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এতে দেশের ভবিষ্যৎ কি, এই ধরনের যে মন্তব্য করেছিলেন সেই বিষয়টি নিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে এই 5 আগস্টের পর থেকে বিএনপি কিন্তু হচ্ছিল চাঁদাবাজ পুরো দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন এবং তাদের আসলে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি আহ্বান করেছেন তিনি যাতে নিজ দলের প্রতি আসলে লক্ষ্য রাখেন, তরুণদের উপর দোষ না চাপিয়ে। তিনি বলেছেন যে বিএনপির যে আয় ব্যয়ের যে হিসেব রয়েছে সেটি সুস্পষ্ট নয়, জনগণ সকল ক্ষমতা অধিকারী এবং জনগণকে আসলে সবকিছুর বিষয়গুলো নিয়ে জানাতে হবে। তার পাশাপাশি আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা হচ্ছে। জুলাই সনদ নিয়ে কিন্তু নাহিদ ইসলাম একটি কথাই বলেছেন যে 90-এর যে 3 দলীয় রূপরেখা, 3 জোটের রূপরেখা রয়েছে, সেটিও কিন্তু 90-এর যে গণ অভ্যুত্থান সে সময় অনেক বেশি প্রাধান্য ছিল, কিন্তু নির্বাচিত সরকার আসার পর সেটির কিন্তু কোনো রকমের কোনো প্রাধান্য ছিল না, সেটি পুরোপুরিভাবে বিলীন হয়ে গেছে। জুলাই সনদের ক্ষেত্রে এমন কোনো কিছু হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তাই তিনি বলেছেন জুলাই সনদ কিন্তু পুরোপুরিভাবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং জুলাই সনদের উপর নির্ভর করেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমি প্রায় তানিয়া এই যে 29 দিন, আজকে 30 দিন ব্যাপী যে জুলাই পদযাত্রা কর্মসূচি আছে সেই কর্মসূচির সাথে ছিলাম। প্রতিটি জায়গায় কিন্তু আমি জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তাকে জনসাধারণ সবাইকে কিন্তু আমন্ত্রণ জানাতে দেখেছি। তিনি কিন্তু বারংবার বলেছেন যে যে জেলাগুলোতে গিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 4টি স্থগিত জেলা বাদে 59টি জেলা কিন্তু ইতোমধ্যে যাওয়া হয়েছে। গাজীপুর দিয়ে 59 নম্বর জেলা হবে। তিনি কিন্তু বারংবার বলেছেন যে 3 আগস্ট জনসাধারণকে তিনি আহ্বান জানিয়েছেন শহীদ মিনারে আসার জন্য এবং শহীদ মিনারে আসার পর তারা কিন্তু জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এখতিয়ার দিবেন। তানিয়া।